বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, সবাইকে শালকি নিউজের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার আজকে যে শালকি নিউজের স্টুডিওতে একজন গুণী ব্যক্তিকে আমি আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং রমজান উপলক্ষে রমজানে আল্লাহ পাক আমাদেরকে কী ধরনের নির্দেশনা দিয়েছেন এবং রমজানে আমরা কি করলে আল্লাহ পাকের কাছে আল্লাহকে রাজি খুশি করতে পারবো, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা। তো যিনি আলোচনা করছেন আজকের যে অতিথি, আপনারা সকলে ওনাকে চিনেন। আমাদের ডোমারের শুধু নয়, উত্তরবঙ্গের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেমেদিন, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা শামসুদ্দিন হুসাইনি সুফি স্যার। সুফি স্যারকে আজকে আমাদের স্টুডিওতে এনেছি আপনাদের সামনে দুটি কথা বলার জন্য, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বিশেষ কিছু ভালো ভালো জিনিস কোরআন এবং হাদিস থেকে এই রমাদান উপলক্ষে যে আলোচনা, সেটি আমি বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আমার স্টুডিওতে আপনি এসেছেন এবং শালকি নিউজের স্টুডিওতে এসে দর্শককে কিছু শোনাবেন হাদিস এবং কোরআন থেকে, আল্লাহ পাকের বাণী থেকে। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা যে আলোচনাটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে রমজান উপলক্ষে, এটা আগে করা উচিত ছিল যদিও, তো আজকে সুযোগ হয়েছে। তা আমার দর্শককে আপনি একটু জানাবেন, আপনি যেহেতু একটু আলেম মানুষ, তা আসলে আপনি তো অনেক কিছু জানেন। তো সেই উপলক্ষে আমরা রমজান উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে কী সুযোগ সুবিধা দিয়েছেন, কী নির্দেশনা দিয়েছেন, আমরা কি কাজ করলে রমজানে নাজাত পাবো এবং মাগফিরাত পাবো, সেই বিষয় নিয়ে কোরআন হাদিস থেকে একটু আমাদের দর্শককে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে শালকি নিউজের এই স্টুডিওতে আসার তৌফিক দান করেছেন। শালকি নিউজের শ্রদ্ধেয় মানিক ভাইয়ের মাধ্যমে আজকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করতে চাই রমাদানুল মোবারক সম্পর্কে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের ব্যাপারে যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীরাও এই সিয়াম পালন করত, তাদের জন্য ফরজ ছিল। এখানে আল্লাহ তাআলা শেষ কথাটি যেটা বলেছেন, এই সিয়াম পালনের মাধ্যমে আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্জন করবে। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা, এটা হলো শেষ কথা। কিন্তু মূলত তাকওয়া মানে হলো আত্মসংযমী হওয়া, আল্লাহর আত্মশুদ্ধি। হ্যাঁ, আত্মশুদ্ধি, আত্মসংযমী হওয়া, অর্থাৎ অন্যায় কাজ, খারাপ কাজ, মনকার কাজ, এই সমস্ত কাজ থেকে দূরে থাকা, বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ হলো যেটা আমার সামনে আছে, এটা ইসলামে অবৈধ, আমি এটাকে গ্রহণ করব না। আমার সামনে যেটা আছে এটা ইসলামে বৈধ আছে, কিন্তু আল্লাহর নির্দেশ ইসলামে অবৈধ, এটা আমি গ্রহণ করব না। এটা আমার লোভনীয় হলো, আমি এটাকে গ্রহণ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নাম হলো তাকওয়া। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন। উনি বলেছেন যে তাকওয়ার রাস্তাটা হলো এইরকম একটা চিকন রাস্তা, যে রাস্তার দুই পাশে কাঁটা, সেই কাঁটাযুক্ত পথ তার মাঝখান দিয়ে বের হয়ে যেতে হবে। এনিয়ে বেনিয়ে এমনভাবে বের হতে হবে যাতে করে কাঁটা শরীরে না লাগে। এই কাঁটাগুলাই হলো পাপ, এগুলাই হলো আবর্জনা, এগুলাই হলো মনকার কাজ, খারাপ কাজ। এই খারাপ কাজ থেকে বেঁচে থাকায় রামাদানের একটা অন্যতম শিক্ষা, এবং রামাদান আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন। পরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান ব্যাপারে আরও ক্রীড়া করেছেন পরের আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করেছেন যে এটা হলো রমাদান মাস, এই মাসে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, আর এই কোরআনই হলো মানব জীবনের জন্য হেদায়াত। এখানে আছে হেদায়াত, এখানে আছে পথ, এখানে আছে রাস্তা, সিরাতুল মুস্তাকিম বলে দেওয়া আছে। আর এখানে আবার বর্ণনা করা হয়েছে যে যেটা অন্যায়, খারাপ, মনকার কাজ, এগুলো চিহ্নিত করা আছে। সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাব হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাস,
আল্লাহ তাআলা বলেছেন এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ আসলে কোরআন হাদিস থেকে অনেক সুন্দর সুন্দর কথা আমরা হুজুরের কাছ থেকে শুনতে পাচ্ছি। ইনি একজন সুপরিচিত ব্যক্তি, আমাদের উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুদ্দিন হুসাইনি সুফি। তো ওনার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনলেন। তা হুজুর, আমি আরেকটু কথা বলতে চাচ্ছি এই বিষয়ে, মানে ফজিলত না, সম্পর্কে। এটা একেবারে সহি হাদিস এবং সহি কথা। সেটা হলো রমজান মাসে প্রত্যেকটা ইবাদতের মর্তবা আল্লাহ তাআলা ৭০ গুণ বৃদ্ধি করে দেন। 70 গুণ ৭০ গুণ বৃদ্ধি করে দেন। সেটা দানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, সেটা আপনার অন্য অন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। রমজান মাসে এটা হলো ইবাদতের মৌসুম, এটা হলো আমাদের ফল কোরআনের মৌসুম। আচ্ছা, এই ইবাদতটা এমন একটা দিন, মানে আমাদের ইবাদত আমরা যা করেছি এই রমজান মাসে আমরা এগুলোকে ঘরে যদি নিতে পারি, অর্থাৎ ফল কেটে আমরা যদি ঘরে নিতে পারি, তাহলে আমরা হলাম উত্তম কৃষক। সুতরাং রমাদান মাস আমাদের জন্য হচ্ছে কি বলবো, নেকির একেবারে আমাদের জন্য নেকিগুলো যেন উড়ে বেড়াচ্ছে, ধরার জন্য আমরা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, রমজান মাসে সুযোগ করে দিয়েছে। এখন আমি আরেকটা বিষয়ে যেতে চাচ্ছি, যদি আপনি মনে করেন, সেটা হলো যে এই মাসটা তো আমরা পেলাম, আল্লাহ তাআলা বললেন এই মাসে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আবার বলেছেন এই কোরআন নাজিল হয়েছে এই মাসে, আবার এই মাসে এমন একটা রাত্রি আছে যে রাত্রি শবে কদরের রাত। আপনি বুঝতে পেরেছেন? জি জি জি। এই শবে কদরের রাত্রে এক রাত্রের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্রিগুলো কবে আমরা পাবো সেটাও আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলতেছেন নিশ্চয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে। আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করতেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে তুমি কোনো জানো? আল্লাহ তাআলা বলতেছেন, নিজেই জবাব দিচ্ছেন যে এটা হচ্ছে এমন এক রাত, খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। এটা আল্লাহ তাআলা বলতেছেন। এবং এই রাতটা কবে হবে এই বিষয়টি নিয়ে আমাদের অনেক চিন্তা, অনেক রকমের মত পার্থক্য আছে। তো এই রাতটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটি বলেছেন যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। এই রাতটা এমন একটা রাত, এই রাতে যে ইবাদত করবে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান ও সওয়াব লাভের আশায়, কদরের রাত্রে যে নফল সালাত আদায় করবে ও রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ইতিপূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো, ছোট ছোট গুনাহ যাকে বলে সগীরা গুনাহ, আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। এটা হলো আমাদের জন্য একটা বিশেষ রাত, লাইলাতুল কদরের রাত। এখন এটা কবে হবে এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় আমরা যদি বলি তাহলে হাদিসগুলো অনেকগুলো আছে। শেষ হাদিসটা যদি আমরা বলি সংক্ষেপে, সেখানে তিনি বলতেছেন যে তাহারু লাইলাতুল কদর ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির ফি মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে এই লাইলাতুল কদরের রাত হবে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। সুতরাং আমাদের মাঝে এখনো রমাদান বিরাজমান, আসছে সেই শেষ দশক, সেই শেষ দশকে আমরা ইবাদত করব পূর্ণাঙ্গভাবে। আমরা যাতে আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সে চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের ওই রাত্রে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে বরকত, এগুলো কোটি কোটি ফেরেশতা প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে নিয়ে যান, প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সুতরাং আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে এই রাত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য প্রয়োজনীয় সকল চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহর রাসূল তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন এই শেষ দশক আসতো তখন আল্লাহর নবী রাত্রে দাঁড়াতেন এবং তিনি নিজে তার কোমরের যে আপনার লঙ্গির যে বাঁধনটা ছিল তিনি শক্ত করে বাঁধতেন এবং আমাদেরকেও জাগিয়ে তুলতেন, তোমরা ঘুমাইও না, এখন তোমরা ইবাদত বন্দেগী করো। এই 10 দিনে যে কোনো একদিন লাইলাতুল কদর আছে। সুতরাং শেষের 10 দিন, সুতরাং এই শেষের 10 দিন তো আমাদের আর কিছুদিন পরে চলে আসবে।
আমরা প্রস্তুতি গ্রহণ করি এখন থেকেই। আমি তো মনে করি যে এখনও রাতগুলোকে আমাদের অবহেলায় মানে হেলায় অবহেলায় কাটা ঠিক না। প্রত্যেক রাত্রেই আমাদের রাত্রিকালীন ইবাদতটা বেশি করে বৃদ্ধি করা দরকার। ওখানে আল্লাহ তাআলা তার বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলা আরদি হাওলাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে এখানে বলতেছেন ওয়াল্লাযিনা, এবং যারা ইয়াবিতুনা রাত্রিকালে ইয়াবিতুনা সুজদাও ওয়া কিয়ামা, সিজদা করে এবং দাঁড়িয়ে নামাজ মানে রুকু করে এবং সিজদা করে, অর্থাৎ দাঁড়িয়ে হোক বসে হোক যারা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ থেকে আলোচনা করছি, তা আমরা কথা বলতে বলতে শেষ পর্যায়ে এসেছি। তো আর আমরা বেশি সময় নিতে পারছি না, তো আর অল্প কয়েকটি কথা বলে আমরা শেষ করব। তো সর্বশেষ আমরা অনেক কথাই শুনলাম রমজানের ফজিলত সম্পর্কে এবং শবে কদর সম্পর্কে। আমাদের সুফি ভাই কিন্তু সব কিছু বললেন, তো আসলে অনেক ভালো লাগলো এই আজকের আলোচনাটি। তো আমি সর্বশেষ একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আপনি একজন আলেম হিসাবে আমাদের মুসলিম উম্মার জন্য একটু কীভাবে আমরা চলবো, কীভাবে চললে আল্লাহ রসুল আমাদের প্রতি খুশি হবে, সে সম্পর্কে একটু সবক দিয়ে আমরা। জি আলহামদুলিল্লাহ, আপনি যা বলেছেন তা সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো আমাদের মূল কাজ সেটা হলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। আমাদের সকল প্রকারের আমাদের জ্ঞানের কেন্দ্রবিন্দু হলো কোরআন। কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। আমি আজকে এতটুকুনই বলবো, কোরআন হলো আমাদের জীবনের একমাত্র পাথেয়। আমরা অনেক বই পুস্তক পড়ি, অনেক ডিগ্রি অর্জন করি, কিন্তু কোরআনের অনুবাদগুলো আমরা পড়তে চাই না, কোরআনের তাফসিরগুলো আমরা পড়তে চাই না। আমি আজকে দর্শকদেরকে এই কোরআন নাজিলের মাসে কোরআনের দিকে অগ্রসর হওয়ার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তা আমরা অনেক আলোচনা করলাম, তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা সবাই দোয়া করবেন। আমাদের মাওলানা শামসুদ্দিন হুসাইনি সুফি ভাই অনেক সুন্দর সুন্দর দামি দামি কোরআন হাদিস থেকে কথা বলেছেন। তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমিও যেন এরকম সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি, এমনটি আশা রেখে আমার সবাইকে, দর্শক যারা রয়েছেন সবাই আমার এই আলোচনাটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত দিবেন, যেন এই রমজানের মধ্যে আরও সুন্দর সুন্দর কিছু এইসব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন এবং রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ।